এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর রাখবো। রাজ্য জুড়ে এসডিও অফিস অভিযান বিজেপির পক্ষ থেকে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর, একেবারে রাজ্য জুড়ে এসডিও অফিস অভিযান বিজেপির। 12ই ফেব্রুয়ারি কর্মসূচি ঘোষণা বিজেপির। কি বলছেন? নথি নিয়ে সিইও দপ্তরে যাবেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ, বিজেপির তরফে তালিকা দেওয়া হবে মহকুমা শাসকদের। একেবারে এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী ফোন কলে সত্যজিৎ পাল। সত্যজিতের কাছ থেকে জানার চেষ্টা করবো। সত্যজিৎ, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ, বিস্ফোরক অভিযোগ, এবং বিজেপির তরফে তালিকা দেওয়া হবে মহকুমা শাসকদের, কি জানা যাচ্ছে? দেখো অঞ্জন, গতকালই আমরা দেখিয়েছি কিন্তু যে শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবারে গিয়েছিলেন, আর ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে কিন্তু বিজেপির মন্ডল সভাপতি, বিজেপির শক্তি কেন্দ্র প্রমুখ, এরকম বেশ কয়েকজন বিজেপি নেতার নাম যে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে তা কিন্তু তিনি তুলে ধরেছিলেন এবং বিস্ফোরক সাংবাদিক সম্মেলন করেছিলেন শুভেন্দু অধিকারী। সেটা নিয়েই কর্মসূচি ঘোষণা করলো রাজ্য বিজেপি। জানা গেছে 12ই ফেব্রুয়ারি থেকে বিজেপি এসডি অফিস অভিযান করবে সারা রাজ্য জুড়েই। এবং এই বিজেপির অভিযানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সমস্ত স্তরের বিজেপি নেতারা অংশগ্রহণ করবেন। উদ্দেশ্য একটাই, তাদের বক্তব্য একটাই, প্রত্যেক মহকুমা শাসকের দপ্তরে তারা বিজেপির যে বাদ গেছে ভোটার তালিকা থেকে যে অভিযোগ করছে তাদের নাম তুলে ধরবেন। তুমি জানো সামনে লোকসভা নির্বাচন, রাজনীতি কর্মসূচি পাল্টা কর্মসূচি করবেই, কিন্তু এটা কিন্তু একটা বিস্ফোরক অভিযোগ যে বিজেপি তুলেছে যে ভোটার তালিকা থেকে নাম গেছে। যদিও এটা নিয়ে শাসক দলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, অভিযোগ কিন্তু বিজেপি করেছে যে ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে। এই অভিযোগ কার বিরুদ্ধে? কে করছে ভোটার তালিকা থেকে নাম বাতিল? বিশেষ করে মহকুমা শাসক, বিডিও, এসডিও যারা আছেন তাদের বিরুদ্ধেই। কারণ সরকারি দপ্তরই তো ভোটার তালিকাতে কোনো রাজনৈতিক নেতারা ঠিক করেন না, ঠিক করেন ব্লক অফিস, এসডিও অফিসের মারফতে। এখানেই প্রশ্নটা, তাহলে শুভেন্দু অধিকারী সরাসরি মহকুমা শাসকদের দিকে আঙুল তুলছেন, তাহলে কি পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসের দিকেও নিশানা সানলেন শুভেন্দু অধিকারী? একদমই তাই। তৃণমূল কংগ্রেসকে নিশানা তিনি কালই করেছেন, কারণ তিনি বলেছেন যে ডায়মন্ড হারবারে ইচ্ছাকৃতভাবে নাম বাদ দেওয়া গেছে। যদিও এটা নিয়ে কিন্তু এখনো কিন্তু সঠিক তথ্য কিন্তু পাওয়া যায়নি, সেটা অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তুমি দেখো, এখন এর কিছুদিন আগে আমরা কিন্তু দেখেছিলাম উত্তর 24 পরগনায় এক তৃণমূল নেত্রী, তিনি কিন্তু প্রকাশ্যেই বলেছিলেন যে ভোটার তালিকার নাম তুলতে তৃণমূল কোন এক নেতার কথা উল্লেখ করেছিলেন যে তার সাথে যোগাযোগ করতে। এই যে নাম তোলা, নাম বাদ দেওয়া, এটা কিন্তু মারাত্মক অভিযোগ। কিন্তু একটা দেখো, ভোটাধিকার কিন্তু মানুষের সাংবিধানিক অধিকার, কিন্তু এখানে বিডিও, এসডিওরা বা সরকারি আধিকারিকরা এরা ইচ্ছাকৃতভাবে কোনো রাজনৈতিক রং দেখে বাদ দিবেন যে অভিযোগটা। সত্যজিৎ, একটা বিষয় পরিষ্কার হচ্ছে না, দর্শকদের উদ্দেশ্যে পরিষ্কার করো। আমরা জানি যে ভোটার তালিকা থেকে নাম বাতিল হতে পারে যদি সেই ব্যক্তি মৃত হতে পারে, ভোটার তালিকা থেকে নাম নথিভুক্ত না হতে পারে, বা তালিকা থেকে বাতিল হতে পারে যদি পরপর 5 বছর সে ভোট না দেয়। তাহলে এই ক্ষেত্রে কি হিসেবে তাদের নাম থেকে, ভোটার তালিকা থেকে তাদেরকে নাম সরানো হচ্ছে? পরিষ্কার হচ্ছে না সত্যজিৎ? সরকারি আমলারা, আধিকারিকরা, তাদের তরফ থেকে কিন্তু কত প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। প্রতিক্রিয়া কি কারণে তাদের নাম বাদ গেছে বা আদৌ বাদ গেছে কিনা এটা কিন্তু এখনো সত্য নয়, অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। এখন যখন এটা নিয়ে আধিকারিকরা, সরকারি আমলারা তারা যখন প্রতিক্রিয়া দেবেন, বিস্তারিত দেবেন, তখনই বোঝা যাবে। যদি কেউ দীর্ঘদিন ভোট না দিয়ে থাকে সেক্ষেত্রে বাদ পড়তে পারে, কেউ মারা গেছে, কারো সম্বন্ধে ভুল তথ্য যাওয়া বলে সেখানে বাদ যেতে হবে, কিন্তু সেটা কিন্তু এখনো সরকারি তরফ থেকে কোনো প্রকাশ করা হয়নি, শুধু অভিযোগটাই এসছে। অঞ্জন, একেবারে ধন্যবাদ তোমাকে সত্যজিৎ এই বিষয়ে জানানোর জন্য। নজর রাখো, নজর থাকবে আমাদেরও। একেবারে বলা যেতে পারে বিস্ফোরক অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। তিনি বলছেন ভোটার তালিকা থেকে নাম সরিয়ে দেওয়ার অভিযোগ, বিজেপির তরফে তালিকা দেওয়া হবে মহকুমা শাসকদের। একেবারে এসডিও অভিযান শুরু করেছে স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি। রাজ্য জুড়ে এসডিও অফিসে অভিযান বিজেপির।